আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি অভিনব রেসিপি, সেটা হচ্ছে কাঁঠালের পাঁচমিশালি তরকারি। এটা কিন্তু বৈশাখের সময় আমরা বাঙালিরা সবাই রান্না করি। তো প্রথমে এটার জন্য একটা কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। এরপর হচ্ছে সেগুলোকে পানিতে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো যাতে কালো হয়ে না যায়। তারপর হচ্ছে অন্যদিকে একটি বড় ডেকচিতে তেল গরম করতে দিব রান্না করার জন্য। সেখানে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ। এরপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এরপর দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। এগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিব এখানে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিব এখানে বড় বড় চিংড়ি মাছকে আবার একটু ভালো করে ভেজে দিব মশলা। এখানে লবণ দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিলাম 3 চা চামচ। এরপর একটু পানি দিয়ে এগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে উঠছে। এরপর হচ্ছে কাঁঠাল যে কেটে রেখেছিলাম সেই কাঁঠালগুলো দিতে হবে। দেওয়ার পর এগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে কাঁঠালের গায়ে ভালো করে মশলা লেগে থাকে। এরপর ভালো করে যখন মিক্স হয়ে যাবে তারপর দিব পানি। এখানে আমি 3 মগ পানি দিচ্ছি। পানি আসলে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, যতটুকু সবজি সেই হিসেবে পানি। এরপর দিব হচ্ছে আলু আর গাজর কুচি যাতে কাঁঠালের সাথেই সিদ্ধ হয়ে যায়। এরপর এগুলোকে আবার ভালো করে নেড়ে সিদ্ধ হতে দিব অনেকক্ষণ। সিদ্ধ হওয়ার পর এখানে দিব হচ্ছে বরবটি, কাঁচামরিচ আর হচ্ছে মটর আগে থেকে ভিজিয়ে রাখা, আর মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রাখা। এখানে যে শাক দেখছেন এখানে 4-5 ধরনের শাক, মিষ্টি কুমড়ার ফুল, তারপর হচ্ছে কচুর ডাঁটা, অনেক ধরনের জিনিসই দিয়ে রেখেছি। টোটাল সবগুলো মিলে 15 ধরনের সবজি হবে। এরপর এগুলোকে ভালো করে নেড়ে আবার একটু সিদ্ধ করতে দিব 5 মিনিট মতো। সিদ্ধ হয়ে গেলে এখন দিব হচ্ছে সরিষার তেল আর রসুন দিয়ে একটি বাগার তৈরি করেছিলাম সেটি, আর হচ্ছে জিরা ধনিয়া ভেজে মশলা রেডি করেছিলাম সেটি। সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নেড়ে 2 মিনিট সিদ্ধ করলেই আমাদের পাঁচমিশালি তরকারি রেডি। এভাবেই আপনারা করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে।